ওয়ালাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ হাজীগঞ্জ ঐতিহাসিক কিষান বিরুদ্ধে মিছিলের ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা কোথায় কোথায় বলছে বাংলা কি তোর বক্তব্য কোথায় কোথায় বলছে বাংলা কি তোর বক্তব্য কোথায় কোথায় বাংলা সৈন্য সাথে রাস্তানো সৈন্য সারে রাস্তানো ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সৈন্য সারে রাস্তানো বেশি পথে রাস্তানো ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বেশি পথে রাস্তানো বেশি পথে রাস্তানো ভেঙে দাও ঘুরিয়ে দাও কোথায় কোথায় বাংলা বাংলা কি তোর বক্তব্য বাংলা কি তোর বক্তব্য কোথায় কোথায় বাংলা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী কানালিনা রাজপথ 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 এই প্রশ্ন সংগ্রাম সংগ্রাম সৈন্য সারে রাস্তানো ভেঙে দাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও ঘুরিয়ে দাও ভেঙে সারে রাস্তানো বেশি পথে রাস্তানো ভেঙে দাও ঘুরিয়ে দাও কোথায় কোথায় বলছো বাংলা কি তোর বক্তব্য কোথায় কোথায় বাংলা এই দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ জনতা
राजपथ दिल्ली ना ढाका दिल्ली ना ढाका दलाली ना राजपथ दलाली ना राजपथ আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম দিল্লি না ঢাকা জামাত শিবির জনতা গড়ে তোলো একতা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি दलाली ना राजपथ दलाली ना राजपथ আল্লাহর চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর চাই 1 2 3 4 রফিজুর রহমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জামাত শিবির জনতা গড়ে তোলো একতা জামাত শিবির জনতা স্বাধীনতা এনেছি সংস্কার আন্দোলন দিল্লি না ঢাকা দলালি না রাজপথ দলালি না রাজপথ ওই গোলামি না আজাদি ওই গোলামি না আজাদি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জুলাইয়ের বিপ্লব বৃথা যেতে দিব না জুলাইয়ের বিপ্লব 24-এর বিপ্লব 5ই আগস্টের বিপ্লব আবু সাইদের রক্ত মুগ্ধের রক্ত ওয়াসিমের রক্ত শহীদের রক্ত জামাত শিবির জনতা গড়ে তোলো একতা জামাত শিবির জনতা গড়ে তোলো একতা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম দলালি না রাজপথ দলালি না রাজপথ বিপ্লব 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 ইসলামী বিপ্লব দেশে কোনো মার্কা আছে ইনসাফের কোনো মার্কা আছে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো মার্কা আছে গরিব দুঃখীর কোনো মার্কা আছে আবুল হোসেন ভাইয়ের কোনো মার্কা আছে কোন সে মার্কা না ইনসাফের জামাতের হাজীগঞ্জে শাহরস্তিতে চাঁদপুরে সংসদে গরিব দুঃখী বিজয় এবারের সংসদে যাবে এবার জানা দাও শুনে দাও এভরিবডি এভরি হায়ার চোর হালাকা মার্কা কোটা এই মার্কা আছে এবারে কোন মার্কা আছে
বংশমাতা জনপ্রিয় জোড়ানাকা শহীদের রক্ত ওয়াসিমের রক্ত সাইদের রক্ত নিজামের রক্ত কাদের মোল্লার রক্ত বিপ্লব 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 আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই ওই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ক্ষমতা না জনতা আপোষটা সংগ্রাম আপোষটা সংগ্রাম দালালি না রাজপথ দালালি না রাজপথ নারে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত শিবির জনতা নারে
জিন্দাবাদ জিন্দাবাদ জুলাইয়ের বিপ্লব পিতা যেতে দিব না আবু সাইদের রক্ত পিতা যেতে দিব না মুক্তের রক্ত রাসেলের রক্ত পিতা যেতে দিব না শহীদের রক্ত দেশে কোনো মার্কা আছে এবারের কোনো মার্কা আছে ইনসাফের কোনো মার্কা আছে আজীবন শাহ রাস্তাতে কোনো মার্কা আছে আবুল হুসাইনের কোনো মার্কা আছে কোন সে মার্কা চলে শুনে রাখতাম একই চলে একই শুনে আইসে ইউসে everybody FDR ইনসাফের এবারের সংসদে যাবে না বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ জিন্দাবাদ জামাত শিবির জনতা জামাত শিবির জনতা আমার কাছে নিলে কোন সে মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুক্ত দিল্লি না ঢাকা আজাদি না রাজপথ দিল্লি না ঢাকা কোথায় কোথায় বাংলাদেশে কোথায় কোথায় বাংলাদেশে বাংলা কি করবেন সরকার আবু সাইদ মুক্ত দিল্লি না ঢাকা আজাদি না রাজপথ আজাদি না রাজপথ ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুক্ত অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত শিবির জনতা ওরে তোমার কথা নারা তাকবীর কোথায় কোথায় বাংলা চার এই বাংলা কি তোর বার্তা নয় আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রক্তের বন্যায় বসে যাবে অন্যায় ওই গোলামি না যাবে দিল্লি না ঢাকা এই পালাইছে রে পালাইছে রাজপথে জানো হাজির সারস কোনো মার্কা আসবে ইনসানের কোনো মার্কা আসবে যুব সমাজের কোনো মার্কা আসবে তাকে বলো আরো জোরে ও ভাইরা তোর হলো না
ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশের মানুষের মুক্তির দিবস আজকের এই দিবস বাংলাদেশ নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। জুলাইয়ের বিপ্লব বিভাজিত দিব না, আবু সাইদের রক্তে মুগ্ধের রক্তে শহীদের রক্তে শহীদের রক্তে শহীদের রক্তে একই সুরে আইসে ইউসে এভরিবডি সংসদে এবার যাবে অনুসন্ধানের জামাতের হাজিগঞ্জে চাঁদপুরে সংসদে যাবে এবার মার্কা কংসে বিজয়ে এবারে মার্কা হাজিগঞ্জে সারথীতে চাঁদপুরে সংসদে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম গোলামি না আজাদি গোলামি না আজাদি দিল্লি না রাজপথ দিল্লি না রাজপথ কোথায় কোথায় বাংলা চায় কোথায় কোথায় বাংলা চায় বাংলা কি করে বাচ্চা পায় আপোষ না সংগ্রাম সংগ্রামে হাজিগঞ্জবাসী জুলাই গণঅভ্যুত্থান জাতীয় দিবস উপলক্ষে আজকের এই দিনে বাংলাদেশ জামাত ইসলামী হাজিগঞ্জ পৌরসভার উপজেলা আয়োজিত আজকের এই বিশাল গণমিছিল শেষে পথসভায় হাজিগঞ্জবাসীকে আমন্ত্রণ জানাচ্ছে। সম্মানিত কর্মীরা, আপনারা প্রবাসের রাস্তা ছেড়ে যাতে করে মানুষের কোনো কষ্ট না হয়, যানবাহন গুলো যাতে করে দুই পাশে এক লাইন করে চলে যেতে পারে এবং আসতে পারে, সেই ব্যবস্থা করে নেওয়ার জন্য কর্মী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছে। আজকের এই গণঅভ্যুত্থান দিবসে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী হাজিগঞ্জ উপজেলার সাবেক আমির চাঁদপুর জেলা জামাতের সম্মানিত তালিমুল কোরআন বিভাগের সভাপতি জনাব হাফেজ মাওলানা মেরে সাহেব, জনাব হাফেজ মাওলানা মেরে সাহেব। সংগ্রামী হাজিগঞ্জবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই বিশাল গণজমায়েতে বক্তব্য রাখবেন বিশিষ্ট স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ৬ নম্বর গলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জননেতা মাওলানা আবু জাফর সিদ্দিকী, জননেতা মাওলানা আবু জাফর সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী হাজি
তাহলে ওই স্বৈরাচারী হাসিনার সাথে আর আমাদের সাথে কোনো পার্থক্য থাকলো না। তাই আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা, আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার সুফল ভোগ করতে হলে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে। আগামী দিনে যেন আর কোন স্বৈরাচার, আর কোন খুনি এই জাতির মস্তকে এসে বসতে না পারে। যারা আজকের এখানে এসেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আগামী দিনে আল্লাহর শত্রুদের শাসন কায়েমের জন্য শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তির জননন্দিত নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জামাত ইসলামীর চাঁদপুর জেলার অন্যতম নেতা, জননেতা অধ্যাপক মাহবুবুর হোসাইনকে দাঁড়িয়ে পার্লামেন্টে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনারা কি জানমাল কুরবানি করে আল্লাহর শত্রুদের শাসন কায়েমের জন্য প্রস্তুত আছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী হাজীগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আমির যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশ পরিচালনার সুযোগ পায়, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোন চাঁদাবাজ থাকবে না, বাংলাদেশে কোন দখলবাজ থাকবে না। আমরা আপনাদের কাছে আশ্বস্ত করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী হাজীগঞ্জ উপজেলার সাবেক আমির, বর্তমান চাঁদপুর জেলার সম্মানিত তালিমের কোরআন বিভাগের সভাপতি, জননেতা হাফেজ মাওলানা মীর হোসাইন। হাফেজ মাওলানা মীর হোসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকের এই আয়োজিত গণমিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, জামাত ইসলামী হাজীগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির, জননেতা জনাব আবুল হাসান পাটোয়ারি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ গণমাধ্যম নেতা, আগামী দিনের কান্ডারি, জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা সংসদ মতো প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব মাওলানা আবু হোসাইন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী হাজীগঞ্জবাসী, আমরা আজকে জুলাই অভ্যুত্থান দিবস পালন করছি। আমরা আজকে দীর্ঘ স্বাধীনতা দিবস পালন করছি। আমরা আজকে খুনি হাসিনার পতন দিবস পালন করছি। খুনি হাসিনার এই রাজত্ব কায়ে নেওয়ার জন্য, খুনি হাসিনার পতনের জন্য ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে সবল করেছেন, আমরা আজকে বিজয় দিবস পালন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই বিজয় দিবস উপলক্ষে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সমাজসেবী সবাই আজকের এই দিবস পালন করছে। আজকের এই 1 বছর আগে জুলাই এবং আগস্টের এই স্বাধীনতা আনার জন্য
যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সকলে মাঠে নেমে গেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আজকেও 1 বছর পরে বৈষম্য বিরোধী সকল জনতা আজকে মাঠে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শুকরিয়া আদায় করছি। জালেমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দেশের জনগণ এই জালেমের পতন এই জন্য করেছিল, একটা নতুন বাংলা চায়, একটা বৈষম্য মুক্ত বাংলা চায়, একটা সুন্দর বাংলা চায়। আজকে আমরা এই বৈষম্য বাংলাদেশের জন্য সকালে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আহ্বান করছি, সেই হাসিনার পতনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হবে মাঠে নেমে প্রথম করাই আছি, সামনে যদি বৈষম্য এই বাংলাদেশ করতে হয় আমাদেরকে ঐক্যের প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? যারা ঐক্য বিনষ্ট করবে জনগণ তাদের ছাড়বে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা এসেছেন, আপনাদেরকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা জুলাই সনদ ঘোষণা করবেন, কিন্তু আমরা বলে দিতে চাই জুলাই সনদের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি আমরা জুলাই ঘোষণা করেন, সেই জুলাই ঘোষণা জনগণ মানবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসুন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে আমরা সৎ লোকের শাসন লাগবে, আর আল্লাহর আইন লাগবে, দুর্নীতিবাজ মুক্ত রাখবে। আমাদের আমির জামাত ঘোষণা করেছেন আমরা চাঁদা করি না। আমরা কি চাঁদাবাজ? আমরা চাঁদাবাজকে সাহায্য করবো না। আমরা দুর্নীতি করি না, আমরা দুর্নীতিবাজকে সাহায্য করবো না। আমরা দখলবাজ করি না, আমরা দখলবাজকে সাহায্য করবো না। সামনে যাতে করি চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ কোন পেশিস না আসে, সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসুন আমরা বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআন লাগবে, ইসলামী সমাজ লাগবে। তাই আমরা এই দেশবাসীকে আহ্বান করছি, 53 বছর আমরা সরকার দেখেছেন, দল দেখেছেন, নেতা দেখেছেন, কিন্তু পরিবর্তন হয় নাই। এই জন্য আরো 53 বছর যদি দেখেন তাহলে সমাজে শান্তি আসবে না, কল্যাণমুখী রাষ্ট্র হবে না। কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে সৎ লোকের শাসন লাগবে। কি লাগবে? আর আল্লাহর আইন লাগবে। জামাত ইসলামী সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করছে, আলহামদুলিল্লাহ বলেন। জামাত ইসলামী পরীক্ষিত সৎ লোকের দল, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের 2 জন মন্ত্রী প্রমাণ করেছে 1 পয়সার দুর্নীতি তারা করে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে, কাদা সরে ভুলে গিয়ে আমি আহ্বান করবো, জনগণ আপনারা যতই কাদা সরে করেন, যতই বিরোধিতা করেন, জনগণ আপনাদেরকে পছন্দ করবে না। এই জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ যাতে করি আমরা সুন্দর বাংলাদেশ করতে পারি, এই আহ্বান জানাই সকলকে আন্তরিক মোবারক জানাই এবং আগামী দিনে দাড়ি পাল্লা বোরকা ভোট দেওয়ার আহ্বান জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী হাজিগঞ্জবাসী, এর মধ্যে আমাদের এই প্রিয় সোনার বাংলা নিয়ে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বিগত জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে কাঁধে হাত মিলিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেভাবেই আমরা এই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? সংগ্রামী হাজিগঞ্জবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন তারুণ্যের অহংকার ইসলামী ছাত্র শিবির হাজীগঞ্জ শহর শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে 6 জন ভাইকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই জনসমুদ্রে দাঁড়িতে চাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপটা থেকে পাতুরিয়া, শুধু 6 জন নয়, 4000 নয়, লক্ষ লক্ষ ইসলামী
সুযোগ্য অধ্যাপক, বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আগামী দিনে হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা জনাব অধ্যাপক আবুল সাঈদ। আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে আজকে হাজীগঞ্জ উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই গণমিছিল পর এই সমাবেশের সম্মানিত সভাপতি পৌর জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা আবুল হাসান ভাই উপস্থিত রয়েছেন। আমাদের জেলা জামাতের সম্মানিত কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আমির হোসেন ভাই উপস্থিত রয়েছেন। উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব মুজাম্মেল হোসেন মজুমদার পরান ভাই উপস্থিত রয়েছেন। উপজেলা জামাতের অন্যতম নায়েব আমির এবং সেক্রেটারি, পৌর জামাতের সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত। মঞ্চে আমাদের হাজীগঞ্জ মহকুমা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব মাওলানা মুজাফর ভাই সহকারে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত হাজীগঞ্জবাসী, সম্মানিত কর্মী ভাইয়েরা, বিশেষ করে সংবাদ কর্মী, আমার জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজ 5 আগস্ট দীর্ঘ 15টি বছর খুনি হাসিনার নির্যাতনে এদেশের হাজার হাজার মানুষ খুন হয়েছিল, এদেশের মানুষ গুম হয়েছিল, মানুষকে লুটতরাজ করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, বিভিন্ন তুপ্পা লাগিয়ে জঙ্গি এবং বিভিন্ন তুপ্পা লাগিয়ে রাজাকার আলবদর আসাম এই সকল তুপ্পা লাগিয়ে এদেশের মানুষকে চরম নির্যাতন করেছিল। বাংলাদেশটা একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃবৃন্দ এই সকল প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের কারণে নেতৃবৃন্দকে জেল দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে, ওই বিচারক আইন দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলখানায় পুড়ে মেরেছে। আমাদের লক্ষ লক্ষ নেতাবাদী কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। জামাত নেতৃবৃন্দ সহকারে এদেশের ছাত্র জনতা 2024 সালের ওই জুলাই আন্দোলনের মাধ্যমে একটা পর্যায়ে রাজপথে আবু সাঈদ মুক্ত সহকারে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছিল, এমন ফয়সালা এসেছিল, যে ফয়সালার কারণে শেখ হাসিনা সহকারে তার গোষ্ঠী সহকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই 5 আগস্ট সারা দেশের মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, বুক বড় আশা নিয়ে যে আগামী দিনে এমন এক সরকার গঠন হবে যেই সরকার আর নির্যাতন করবে না, জঙ্গি তকমা লাগিয়ে আলেম ওলামাদেরকে হত্যা করবে না, নির্যাতন করবে না, এদেশের মানুষকে শোষণ করবে না। মানুষ বুক পড়া আশা নিয়ে আছে, আর চাঁদাবাজি হবে না, আছে আর দুর্নীতি হবে না, মানুষ বুক পড়া আশা নিয়ে আছে, আর ডাকাতি হবে না, চুরি হবে না, লুটতরাজ হবে না। কিন্তু আমরা পাশাপাশি দেখতে পেয়েছি যে খুনি হাসিনা সরকারে বেশি সরকারের বিদায়ের পরেও চাঁদাবাজি এদেশে হচ্ছে কি হচ্ছে না,
বিভিন্ন পর্যায়ে যারা শেখ হাসিনার পরাত্তা বসে আছে তাদের ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে উকি ঝুঁকি মেরে আজকে বিভিন্ন মিছিল করে হুমকি দিতে চায়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছি, সংস্কার করুন, সংস্কারের পর জাতির নির্বাচন দিন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জামাত ইসলামীর এবং সেই দাবি পূরণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবত ভাইয়ের আবার আমাদের অঙ্গীকার, জামাত ইসলামীর অঙ্গীকার হচ্ছে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গঠন করা। আপনাকে তাদের রাজি আছে? জামাত ইসলামের অঙ্গীকার চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা। আপনাকে তাদের রাজি আছে? জামাত ইসলামের নেতৃবৃন্দের অঙ্গীকার দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাতি এবং হাইজাকারি মুক্ত একটা দেশ গঠন করা। জামাত ইসলামের আহ্বান হচ্ছে এই পর্যায়ে দেশ গঠন করতে হলে আল্লাহর আইন এবং শক্ত করে শাসন কায়েম লাগবে। ইতিপূর্বে আমরা 41 সাল থেকে দীর্ঘ 85 বছর এই স্লোগান দিয়েছি। জনগণ বুঝতে পারে নাই অথবা জনগণকে আমরা বুঝাতে পারি নাই, আল্লাহর আইনের সাথ মানুষ বুঝে নাই। আজকে পাড়ায় পাড়ায় স্লোগান তাই শুরু হয়েছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। হাজীগঞ্জবাসীকে আমরা আহ্বান জানাবো, একটা বারের মতো আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের সাধনা গ্রহণ করুন। সম্মানিত ভাইরা, আমি শেষ প্রান্তে চলে আসব। কেউ কেউ আমাদের বিরুদ্ধে উকুঝুঁকি মেরে আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিরুদ্ধে কথা বলছেন। কাকে ভয় দেখান, কাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ইঙ্গিত দেন? জামাত কর্মীরা 15 বছর চলে পুড়ে চাই চাই হয়ে জেল খেটে জুলুম সহ্য করে সিদ্ধান্ত নিয়েছে জমিন যার আইন চলবে। ইনশাআল্লাহ এদেশের জনগণ জামাত ইসলামের সাথে আছে এবং আর পাশাপাশি গরিব ভাইদেরকে যত আহ্বান জানাবো, ধৈর্য ধারণ করুন। অনেকে অনেক দিক থেকে ইঙ্গিত দিবে, যারা ইঙ্গিত দিবে, যারা আমাদের বিরুদ্ধে বলবে শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে পালাতে বাধ্য হয়েছে, যারা এই জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করবে তাদেরকে জনগণ ছেড়ে দেবে না। পাশাপাশি যারা যেখানে জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, আমার বিশ্বাস তাদের দলও তাদের অবস্থান থাকবে না ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে দলবাদ নির্বিশেষে হাজীগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা চিনেন, পাড়ায় পাড়ায় আমাদের কর্মীরা আছে, আপনাদেরকে হাত চালিয়ে দিয়ে আহ্বান করছে আগামী দিনে দেশ গড়ার জন্য চারিপাল্লার প্রতীকে ভোট দেওয়ার বিপ্লব ঘটাবার উদাত্ত আহ্বান জানিয়ে সকলে দলবদ্ধ হয়ে জামাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী হাজীগঞ্জবাসী, কথায় কথায় যারা বলতো আমাদেরকে পাকিস্তান চলে যাওয়ার জন্য, বিগত জুলাই আন্দোলনের মাধ্যমে তারাই তাদের মামার বাড়ি ভারতে চলে গিয়েছে পালিয়ে। শিবিরের একজন কর্মীও তাদের এই জন্মভূমি ছেড়ে কোথাও পালিয়ে যায়নি। সংগ্রামী হাজীগঞ্জবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, হাজীগঞ্জ পৌর জামাতের সংগ্রামী আমির জনাব আবুল হাসানাত, জনাব মাওলানা আবুল হাসানাত।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের পথসভা পালন করে হাজীগঞ্জের গাড়ি দাঁড়িপাল্লার গাড়ি আগামী নির্বাচনে হাজীগঞ্জে কোন নেতার গাড়ি হবে না অধ্যাপক আবুল হোসেন ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে। আপনারা জানেন আমার নেতা আমিনুল জামাত 2 বার অসুস্থ হয়ে পড়েছেন, তারপরও নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে হাসপাতালে যান নাই। আমাদের নেতা অসুস্থ হওয়ার পর সকলেই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বলেছেন, তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান নাই। এতে প্রমাণ হয় বাংলাদেশের সর্বস্তরের জনগণ আজকে শুধুমাত্র কেবলমাত্র আগামী দিনে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আগামী দিনের সরকার গঠন হবে ইসলামী মূল্যবোধের সরকার। আগামী দিনের সরকার হবে ন্যায় ইনসাফের সরকার। আমাদের গণজোয়ার দেখে আজকে কিছু লোক আবল তাবল বকছে। জামাত ইসলামীর প্রতিষ্ঠাকালীন থেকে এই ঘোষণা আমাদের কর্মীদের আয় পকেটের টাকাই হচ্ছে আমাদের আয়ের উৎস। নতুন করে আমাদের আয়ের উৎস জানার কোনো বিষয় নাই। অতএব কোন চক্রাঙ্গিয়ে হাত উঁচু করিয়ে তারা জামাতের দিকে তাকাবে, তার ঘর মটকে যাবে। আগামী দিনের সরকার ন্যায় ইনসাফের সরকার। আগামী দিনের সরকার ইসলামী সরকার। আগামী দিনের সরকার সকল আলেম ওলামাদের সরকার। আগামী দিনের সরকার আল কোরআনের সরকার। সকলকে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দানের আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ, আবুল হোসেন ভাই জিন্দাবাদ।